আসসালামু আলাইকুম, দিস ইজ সামিয়া তারানুম ফ্রম ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনা। আজকে চলে আসলাম একটু ছোট্ট একটি লাইভ নিয়ে। আমাদের আজকে এই লাইভটিতে আমাদের যেহেতু এখন অ্যাড রান হচ্ছে আমাদের ফিমেল স্পোকেন ইংলিশের, তো আমরা প্রতিদিন আমাদের অফিসে অনেক ধরনের কোয়েশ্চেন্স পাই। অনেকে আমাদেরকে ফোন দেন, অনেকে মেসেজ করেন, টেক্সট করেন, এবং তারা অনেক কিছু আমাদের কোর্সগুলো সম্পর্কে জানতে চান। তো সে কারণে হচ্ছে সেই সমস্ত কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার নিয়ে আজকে চলে এসেছি। আমাদের আপনাদের যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো একটু কষ্ট করে আমাদের একটু কমেন্ট করতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? এম আই অডিবল? ওকে, গ্রেট। তাহলে আমরা একটু লাইভটা একটু শেয়ার করে দিব। আমরা একটু কষ্ট করে আমাদের লাইভটা শেয়ার করে দেবো। এখানে কিন্তু আসে নাই। ওকে, সো আমাদের প্রিভিয়াস লাইভটা আমাদের কাটতে হয়েছে বিকজ সাউন্ড ক্লিয়ার ছিল না। সো আই হোপ নাও আই এম অডিবল। হিমেল, আসসালামু আলাইকুম। ম্যাম, ওয়ালাইকুম সালাম। আমরা একটু এখন যেটা করবো যে আমাদের কোয়েশ্চেন্সগুলো যেগুলো আমরা আমাদের অফিসে পাই, সেই কোয়েশ্চেন্সগুলো একটু নিয়ে আমাদের একটু কমেন্ট বক্সে একটু লিখতে হবে, এবং সেই কোয়েশ্চেন্সের অ্যান্সারগুলো আমরা একটু দেওয়ার চেষ্টা করছি। শারমিন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। একটু আমাদের কোয়েশ্চেন্সগুলো করেন। আমাদের ফিমেল স্পোকেন নিয়ে আমরা কাজ করি। আমাদের সবচেয়ে জনপ্রিয় কোর্স হচ্ছে ফিমেল স্পোকেন ইংলিশের কোর্সটা। অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন যে কেন ফিমেলদেরকে নিয়ে কাজ করেন, মেলদেরকে নিয়ে কাজ করেন না কেন, এবং স্পোকেনের ক্ষেত্রে আসলে মেল ফিমেলের আসলে কি ম্যাটার করে, কেন আপনারা একসাথে ব্যাচ করার না, অনলাইন ব্যাচই তো এইখানের এই কোয়েশ্চেনটার উত্তরটা আমি ফার্স্ট একটু দিতে চাই। সেটা হচ্ছে আমাদের স্পিকিং এর যে টেকনিকটা সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা কিন্তু এখানে আপনাকে কোনো ওয়ার্কশিট মুখস্থ করতে দিব না। আপনারা এখানে গসিপ করবেন একদম থ্রু আউট দ্য কোর্স। আপনারা গসিপ করবেন, গসিপের মাধ্যমে আপনাদের স্পিকিং স্কিলটা ডেভেলপমেন্ট করবে। এবং যখন একটি স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, তখন আপনি কি নিয়ে কথা বলবেন? আপনি অবশ্যই অস্ট্রেলিয়ার রাজনীতি নিয়ে কথা বলবেন না। আপনি কিন্তু এখানে ইসরায়েলের নীতি নিয়ে কথা বলবেন না। তো আপনি এখানে কি নিয়ে কথা বলবেন? আপনার নিজের সম্পর্কে কথা বলবেন, এবং আপনার পার্সোনাল অনেক জিনিসপত্র কিন্তু এখানে চলে আসবে। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে গসিপিং এর ইস্যুসটা অনেক চলে আসে। তো তার জন্য আমাকে অনেক পার্সোনাল জিনিসপত্র আপনার সঙ্গে শেয়ার করতে হবে, আমাদের সাথে শেয়ার করতে হবে। আপনি চাইলে যেটুকু পছন্দ ততটুকুই করবেন, বাট যখন আপনি নিজের সম্পর্কে বলবেন অনেক কিছু কিন্তু নিজের চলে আসে, এবং আপনাকে তো ব্রেকআউট রুমে পাঠানো হবে। সেক্ষেত্রে 2-3 জন একসাথে বিভিন্ন গ্রুপে প্র্যাকটিস করবে। তো সেই জায়গাটা থেকে কমফোর্ট জোনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেটার প্রমাণ আমরা পেয়েছি যে মেয়েরা যে আসলেই কমফোর্ট জোনটা পছন্দ করে, তার রিজন হচ্ছে আমরা আমাদের 106 নাম্বার ব্যাচ শেষ করে নাও উই আর গোইং টু স্টার্ট আওয়ার 107 নাম্বার ব্যাচ। এবং মেয়েদের কিন্তু এখানে হিউজ কিন্তু ইন্টারেস্ট যে দে উড লাইক টু প্র্যাকটিস ইন আ ফিমেল ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এবং আমার সেকেন্ড বেবি হওয়ার কারণে কিন্তু আমি এই প্ল্যাটফর্মটার সাথে ইনভলভ হতে বাধ্য হই। এবং যখন আমার সেকেন্ড বেবি হয়, উই started our female spoken English batches with some Eden কলেজের স্টুডেন্টস। এবং ওই টাইম থেকে কিন্তু আমাদের যাত্রাটা শুরু, এবং আলহামদুলিল্লাহ আমরা খুব দুর্দান্ত কাজ করছি মেয়েদেরকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমরা একটু কোয়েশ্চেন্সগুলো আমরা করবো। কোয়েশ্চেন্সগুলো করলে আমরা সেগুলো অ্যান্সার দিতে পারবো। একটু কষ্ট করে কোয়েশ্চেন্সগুলো করবো। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম সুমাইয়া আপু, আলহামদুলিল্লাহ ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ? ওকে, আমরা একটু কোয়েশ্চেন্সগুলো করি। আমাদের আজকে যে কি কি কোয়েশ্চেন এসেছে আমাকে কয়েকটা শারমিন আপু বলছিলেন যে বেশ কিছু কোয়েশ্চেন্স, সেগুলো আমরা একটু কমেন্ট বক্সে লিখবো। ফিমেল স্পোকেন ইংলিশ কোর্সে আমরা যেই টেকনিকগুলো ফলো করি সেটা হচ্ছে আমাদের শ্যাডোয়িং প্র্যাকটিস করাই, আমরা মিররিং প্র্যাকটিস করাই, আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করাই, এবং সবগুলো ইন্টারন্যাশনাল টেকনিক। আপনি যখন সাবকনশাস লার্নিংয়ের উপর বেসড করে আমরা কিন্তু আমাদের ডেভেলপমেন্টগুলো অ্যাসিওর করি। হ্যালো আপু, হাউ আর ইউ? ফারজানা হোসেন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু ফর জয়নিং। আপু, আপনি বলেছিলেন যে আপনার একজন মনে হয় দেশের বাইরে থেকে একজন জয়েন করতে চাচ্ছেন। তাকে একটু কষ্ট করে যদি লাইভটা দিয়ে দেন, উনি যদি অ্যাভেলেবল থাকেন তাহলে উনি জয়েন করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু ফর জয়নিং। ওকে, আমাদের অনেকগুলো নতুন ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি ফারজানা আপু। আই হোপ উইড গেট ফুল সাপোর্ট ফ্রম অল অফ ইউ ইনশাল্লাহ।
ওকে, এই কোর্সে সুমাইয়া আপু একটা কোশ্চেন করেছেন, এই কোর্সে একদম স্টুডেন্টের ট্রান্সফরমেশন জার্নি স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কিভাবে ডিজাইন করা হয়েছে। সুমাইয়া আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল কোয়েশ্চেন্স। আপনি আমাদের অনেক লাইভে আসেন, থ্যাংক ইউ সো মাচ, এবং অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন করেন এবং এটা খুবই ভালো। দিস আই রিয়ালি অ্যাপ্রিসিয়েট ইউ। ওকে, এই কোর্সে একজন স্টুডেন্টের ট্রান্সফরমেশনের জার্নি স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কিভাবে ডিজাইন করা হয়েছে, অনেক কঠিন কোয়েশ্চেন। ট্রান্সফরমেশন জার্নিটা ডিজাইন করা হয়েছে কিভাবে? ট্রান্সফরমেশন জার্নিটা হচ্ছে যখন আপনি একটা ক্লাস শেষ হলো, ক্লাসে আপনি প্র্যাকটিস করলেন, প্রত্যেক প্র্যাকটিসের সময় কিন্তু আপনার সম্পর্কে একটা ফাইল মেনটেন করা হবে এবং আপনার জন্য কি কি দরকার, আপনি কোন ধরনের লার্নার, সেগুলো সব কিন্তু ট্র্যাক করা হবে এবং সব কিছু লিখে রাখা হবে। এবং তারপর আপনাদেরকে হোমওয়ার্ক প্রোভাইড করা হবে, লেসনিং রিসোর্সেস প্রোভাইড করা হবে এবং আপনার স্পিকিংয়ের জন্য কিছু মিরর ভিডিও টপিক দিয়ে দেওয়া হবে। তো আপনি এই ক্লাসটার পরে কিছু লেসনিং করলেন, আমাদের হোমওয়ার্কটা সাবমিট করলেন, এবং যদি আপনি লেসনিং প্র্যাকটিস করেন, আপনার সম্পর্কে তো আগে সব কিছু লেখা আছে আমাদের ফাইলে, নেক্সট ক্লাসে যখন আসবেন তখন কিন্তু আপনার সেমভাবে আপনি প্র্যাকটিস করেছেন কি না একটু কথা শুনলেই বোঝা যাবে, বিকজ লিসনিং করলে সেটা খুব মারাত্মক ইম্প্যাক্ট পড়ে স্পিকিংয়ের ওপরে। তো ক্লাসের প্র্যাকটিস, ক্লাসের বাইরের প্র্যাকটিস, লিসনিং প্র্যাকটিস প্লাস স্পিকিং প্র্যাকটিস, এবং ট্র্যাক হচ্ছে প্রত্যেক ক্লাসের পর হোমওয়ার্কগুলো। প্রথম 4টা ক্লাসে আমরা শুধুমাত্র মিররিং প্র্যাকটিস করতে বলি, তারপর 4 থেকে 8 পর্যন্ত হচ্ছে আমরা মিররিং প্র্যাকটিসের পাশাপাশি আমরা বলি কনভারসেশন প্র্যাকটিস করতে। আপনি আপনার কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বলবেন, স্পিকিং, আমাদের গ্রুপেই তো আপনি অনেক স্পিকিং পার্টনার পাবেন এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবে তো স্পিকিং পার্টনার আছি, তাদের সাথে প্র্যাকটিস করবেন। এবং তারপর আপনার এই যে ভিডিওসগুলো, আপনি যদি প্রথম ভিডিও এবং সবার শেষ ভিডিওটা চেক করেন, এই দুটার ডিফারেন্সটাই হচ্ছে আপনার ডেভেলপমেন্ট, রাইট? এবং শুধু তাই না, আপনি ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিওর সাথে চেক করেন যদি আপনি প্র্যাকটিস করেন, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে কোনো ডেভেলপমেন্ট হবে না। এটা আপনি যাই বলেন না কেন, নো প্র্যাকটিস উইল ব্রিং নো ডেভেলপমেন্ট, একদম ক্লিয়ার কাট কথা। কোনো মানে আমার কাছে কোনো জাদুর কাঠি নাই। সো প্র্যাকটিস করবেন না, আপনি চিন্তা করবেন যে আমার ডেভেলপমেন্ট হবে, এরকম কিন্তু কোনো কিছু না। আমাদের প্ল্যাটফর্মে এরকম কোনো কিছু নাই। অন্যান্য প্ল্যাটফর্ম হয়তো পারে ডেভেলপমেন্ট, মানে কোনো প্র্যাকটিস ছাড়া হয়তো আপনাকে তারা ডেভেলপমেন্টের অ্যাসুরেন্স দিতে পারে, বাট আমাদের প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের কোনো সুযোগ নেই। আমাদের এখানে প্র্যাকটিস করতে হবে। এবং অনেকে দেখেন ক্লাসের সময় দৌড়াদৌড়ি করে ক্লাস করে, হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদের কাছে 100% প্রহিবিটেড ভাই। আমি আগেই বলে দিই, পেমেন্ট করার আগে আমি বলে দিই, আপনি দৌড়াতে দৌড়াতে ক্লাস করবেন, রান্না করতে করতে ক্লাস করবেন, ওয়াশরুমে যেতে যেতে ক্লাস করবেন, আপনার বাজার করতে করতে ক্লাস করবেন, আমরা এইভাবে ক্লাস করাতে পারি না। অন্যান্য প্ল্যাটফর্ম হয়তো পারে। দেখেন, অনলাইনের ব্যাপারটাতে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে আমার বাচ্চার স্কুলের গার্ডিয়ানদেরকেও দেখি যে অনলাইনের কথা শুনলে মাত্র জ্বর চলে আসে, যে আরে বাবারে বাবা, অনলাইন ক্লাস জঘন্য একটা এক্সপিরিয়েন্স হয়। অনলাইন ক্লাসের এক্সপিরিয়েন্স অনেক জঘন্য হবে যদি আপনি বাজারে বসে ক্লাস করেন। আপনার পিছনে অনেক মানুষজন চিৎকার চেঁচামেচি করছে, আপনার এখানে আনমিউট করে মানে মিউট না করে আপনারা কন্টিনিউয়াস আপনারা ক্লাস করার চেষ্টা করছেন, দৌড়াদৌড়ি করতেছেন, ডিম ভাসতে ভাসতে ক্লাস করার চেষ্টা করছেন। দ্যাট উড বি ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। এখন দেখেন, দেশের যাই হোক না কেন, ধরেন দেশের একটা ঝামেলা হলো, পলিটিক্যাল কোনো একটা প্রবলেম হলো, কিংবা কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার হলো, সব কিন্তু অনলাইনে দিয়ে দিবে। এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। আমাদের এরকম অনেক কোয়েশ্চেন এভরিডে আমরা পাই, আর না 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 অনলাইনে করব না, অনলাইনের এক্সপিরিয়েন্স তো খুব খারাপ। আপনি এখন আইএলটিএস এক্সাম দিতে যাবেন, আপনাকে কিন্তু পুরো এক্সামটা অনলাইনে করতে হবে, সম্পূর্ণটাই কিন্তু আপনাকে কম্পিউটার বেসড হয়ে গেছে, আপনাকে অনলাইনে করতে হবে। আগের মতো করে কিন্তু এখন আইএলটিএস এক্সাম নেওয়া হয় না। সো আর যে কোনো দেশের ডিজাস্টার হোক, যে কোনো প্রবলেম হোক, পলিটিক্যাল প্রবলেম হোক, আপনাকে অবশ্যই কিন্তু অনলাইনে ক্লাস দিয়ে দিবে। সো যে জিনিসটা আমাকে করতেই হবে সেটার সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই বেটার। এবং অনলাইন ক্লাসে হচ্ছে আপনাকে নীরবে বসতে হবে, নীরব জায়গায় বসতে হবে, পুরোপুরি একটা ক্লাসে যে এনভায়রনমেন্টটা থাকে সেভাবে আপনাকে বসতে হবে। দেখেন, যখন আমরা নর্মালি ক্লাস নিই তখন কিন্তু 4 দেয়ালের মাঝখানে আমি ঢুকে পড়ি এবং সেখানে কিন্তু আমাদের বাচ্চা থাকুক কিংবা বড়রা থাকুক, আমরা যা ইনস্ট্রাকশন দিই সবাই শুনতে বাধ্য।
কিন্তু অনলাইনে কিন্তু আমার 12 জন যদি জয়েন করে, 12 জন 12টা এনভায়রনমেন্ট থেকে জয়েন করে। তো সেখানে যদি আনকমফোর্টেবল ওয়েতে কেউ জয়েন করে, একজনের জন্য কিন্তু সবার পরিবেশ খারাপ হয়। তো সেটা কিন্তু আমরা কোনোভাবে টলারেট করি না। তার মানে আপনি যদি ক্লাস করার প্রতি আগ্রহী হন, আপনাকে 100% আমি ক্লাস করব এই মন মানসিকতা নিয়ে আসতে হবে। কারণ আমরা কিন্তু পেমেন্ট কম নিচ্ছি না, আমরা যথেষ্ট পেমেন্ট নিচ্ছি, যেটা যথেষ্ট ভালো একটা পেমেন্ট নিচ্ছি। তো সেই জায়গা থেকে মানুষ আসলে যে জিনিসটার যেই দাম দেয় সেই জিনিসটাকে সেভাবেই সে মূল্যায়ন করে। সো ওই জায়গা থেকে আমরা, আমাদের ক্লাসের রুলস আছে কিছু, কেউ চাইলে আমাদের ক্লাসে জয়েন করতে পারে না। আপনাকে এখানে অবশ্যই রুলস মেনটেন করে ক্লাস করতে হবে, ক্যামেরা অন রেখে ক্লাস করতে হবে। ক্যামেরা অফ রেখে বাসার কাজ করতে করতে আমাদের ক্লাস করা যায় না। এটা আমাদের জয়েনের আগে কিন্তু আমি ইটিটেবিলি টিমকে বলি, তো এটা যাতে আগে ক্লিয়ার হয়, এটা যাতে পরে ক্লিয়ার করতে না হয়। এবং রেগুলার হোমওয়ার্ক দিতে হয়, রেগুলার লেসনিং প্র্যাকটিস করতে হয়, এবং রেগুলার কথা শুনতে হয়। রাইট, মানে আমাকে 16টা দিন আমাকে দিতে হবে, 16 days ইউ উইল হ্যাভ টু গিভ ইট টু মি। আপনি যদি আমাকে 16 days না দেন তাহলে কিন্তু আসলে আপনার ডিজায়ার ডেভেলপমেন্ট হবে না। দিন শেষে কিন্তু আপনি আমাকে কোয়েশ্চেন করবেন, ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনাকে তো আমি তো পেমেন্ট করেছি, সো ওয়াই আই এম নট গেটিং দ্য রেজাল্ট। সো এই রেজাল্টটা পাওয়ার জন্য আমি চেষ্টা করব, আপনার এবং আমার সম্মিলিত চেষ্টার মাধ্যমে আমাদের ডেভেলপমেন্ট হবে। সুমাই আপু, আপনাকে মনে হয় আমি কোয়েশ্চেন অ্যান্সারটা দিতে পেরেছি, রাইট? ওকে। লাইভ ক্লাসে নীলা আপু একটা কোয়েশ্চেন করেছেন, ইন্ডিভিজুয়াল ফিডব্যাক এবং প্র্যাকটিস সেশন এই দুটো কিভাবে ফ্লুয়েন্সি ইমপ্রুভ করতে সাহায্য করে? লাইভ ক্লাসে এটা করে, ইন্ডিভিজুয়াল ফিডব্যাক তো আপনাকে দিতেই হবে, প্রত্যেকবার প্র্যাকটিসের পরে আপনাকে ইন্ডিভিজুয়াল ফিডব্যাক দিব। এখন ফিডব্যাক অনুযায়ী আপনি কাজ করবেন কিনা তার উপর ডিপেন্ড করবে আপনার ডেভেলপমেন্ট হবে কিনা। আমি আপনাকে বললাম যে আপু আপনি এই রিসোর্সগুলো শোনেন, আপনি চিন্তা করলেন যে সামি আপু, দেখি সামি আপু কিভাবে আমার কাছ থেকে, আমার পেট থেকে ইংলিশে কথা বলে, আমি একটু প্র্যাকটিস করবো না। আপনি প্রতিজ্ঞা করে আসছেন সামি আপু কিছুতে আমাকে ডেভেলপমেন্ট করাতে পারবে না, আমি কোনো প্র্যাকটিস করবো না, পৃথিবীর কোনো শক্তি আমাকে কোনো প্র্যাকটিস করাতে পারবে না। তো এই ধরনের কোনো অ্যাপ্রোচ নিয়ে আসলে আসলে ডেভেলপমেন্ট সম্ভব না। আমি আসবো যে 16 ডেজের মাঝখানে আমি আমার স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করে যাবো অ্যাট এনি কস্ট, এবং সামি আপু এবং আমার দুজনের সহযোগিতায়, কোঅপারেশনের মাধ্যমে, বিরোধী দলের মাধ্যমে না যে আপনি বিরোধী হয়ে গেছেন আমার, আমি যা বলবো তার অপোজিশনে চলে যাবেন, তাহলে কিন্তু হবে না। তো তার মানে আমাকে কি করতে হবে এখানে, আমাকে 16 ডেজ আমার কথা শুনতে হবে, এবং আমি যে ফিডব্যাকগুলো প্রোভাইড করব, সেই ফিডব্যাকগুলো আমি যাতে শুনি, মানে এই ফিডব্যাক অনুযায়ী যাতে আমি আমার ডেভেলপমেন্ট করার চেষ্টা করি। তারপর আমাদের যা সাপোর্ট লাগে সেটা তো অবশ্যই আমাদের, তো আমরা তো তার জন্যই আছি। ইংলিশ অ্যাড দেখলাম, 199 টাকায় কি হার্ড কপি বই পাবো? জি না, 199 টাকায় হার্ড কপি বই পাবেন না। ইফ হার্ড কপি বইয়ের দাম হচ্ছে 620 টাকা, 620 টাকা। আল্লাহ কি শখ, 120 টাকায় হার্ড কপি বই পাবো কিনা। আচ্ছা, এরকম কোনো কিছু নাই আমাদের, 120 টাকায় হার্ড কপি কোনো বই পাওয়া যাবে না। এই বইটা যদি আপনি হার্ড কপি আকারে নিতে চান তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে 620 টাকা, 620 টাকা। তবে আমাদের যে এখন সামনে যে আমাদের ক্যাম্পেইনটা চলছে সেটা হচ্ছে পিডিএফ বুকের জন্য। আমাদের এই বইটা পাবলিকেশন অনেক দিন পরে আমরা পিডিএফ বুকটা ছেড়েছি। এই পিডিএফ বুকটা সামনে আমাদের আসবে জুনের কত তারিখে? আমাদের না, ক্যাম্পেইন লঞ্চ হবে আমাদের খুব দ্রুত, আমাদের বইটা আসবে, পিডিএফ বইটা যখন আসবে তখন আমাদের জুনের 15টায়, 15 জুন আমাদের সবাইকে আমরা একসাথে ডেলিভার করব, সবাইকে একসাথে ডেলিভার করা হবে 15 জুনে। তো সেই জায়গাটা থেকে আপনারা চাইলে খুব সহজে একদম কম খরচে পিডিএফটা কালেক্ট করে রাখতে পারেন। 199 টাকায় পাবেন। আমাদের 3টা প্যাকেজ আছে, আমাদের পেজে সম্পর্কে অনেক ডিটেল পেয়ে যাবেন। তো এগুলো যদি আপনারা চান পিডিএফটা কালেক্ট করে রাখতে, তাহলে কিন্তু ওখান থেকে আপনাকে ইয়েস কমেন্ট করতে হবে, তাহলে আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। আর আমাদের যে ল্যান্ডিং পেজ যেটা, সেটা হচ্ছে কালকে আমাদেরকে লঞ্চ করবে, এবং ইনশাল্লাহ আপনারা সেখানে আপনাদের সিট আপনাদের বুক করা শুরু করতে পারবেন। ওকে, ল্যাঙ্গুয়েজ ক্লাবের কনসেপ্ট একটু এক্সপ্লেন করবেন, এটা কিভাবে লং টার্ম ইমপ্রুভমেন্ট নিশ্চিত করে? আচ্ছা, যেমন ধর আপনি সুইমিং শিখলেন, আপনি সুইমিং শেখার পরে কিন্তু আপনার প্র্যাকটিস করার জন্য সুইমিং পুলটা লাগবে, রাইট?
আপনি কেরাতের বেসিকটা শিখলেন কিংবা আপনি এই বেসিকটা যখন আপনি কেরাতে শিখে ফেলেছেন, তারপরে কিন্তু আপনাকে রেগুলার একটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো কাজ চলে না। ড্রাইভিং আপনি শিখলেন, তখন দেখা যাবে গভীর রাতে আপনার ড্রাইভিংটা প্র্যাকটিস করার জন্য আপনার রোডটা লাগবে, রাইট? নীরব একটা রোড হলে মানুষজনকে না মেরে আপনি হয়তো ড্রাইভিংটা প্র্যাকটিস করতে পারবেন। তো ঠিক সেরকম আপনার স্পিকিংয়ের বেসিকটা আপনি পেয়ে গেলেন, আপনি স্পিকিংটা প্র্যাকটিস করলেন আমার সাথে, 16 days প্র্যাকটিস করলেন, তারপরে আপনি কি করবেন? ইউ নিড দ্য স্পিকিং পার্টনার, আই নিড আ লট অফ স্পিকিং পার্টনার্স ফর প্র্যাকটিস। কালকে আপনার একটা সেমিনার আছে, একটা ওয়েবিনার আছে, আপনি হয়তো একটা ট্রেনিং সেশনে যাবেন, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? গরম পানি লাগবে এখান থেকে। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে। অন্যান্য সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনার পার্টনারশিপ থাকে, আপনি প্র্যাকটিস করতে পারবেন 1 বছরের জন্য, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন একদম সারা জীবনের জন্য। সো ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্র্যাকটিসটা যদি আপনি করতে চান, আমাদের আমাদের কোর্সে এনরোল করলে কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাবের আজীবন প্র্যাকটিস, এবং সেখানে যত মেম্বার আছে তারা সবাই কিন্তু ফিমেল মেম্বার, রাইট? তার মানে সেখানে আপনার স্পিকিং পার্টনার আর কখনো কোনো প্রবলেম হবে না। ওকে নীলা ইসরাত আপু, মনে হয় আমি আপনার কোয়েশ্চেন অ্যান্সারটা করতে পেরেছি। থিঙ্কিং ইংলিশ বইটা কাদের জন্য? আমি জব কি আমি জব হোল্ডার, তো তাই একা একা বই দেখে কতটুকু ইমপ্রুভ করা যাবে? ওকে, এটা সম্ভবত কোয়েশ্চেন আসছে না আজকে অফিসে। ওকে, থিঙ্কিং ইংলিশ বইটা কাদের জন্য? আমি জব হোল্ডার, তো তাই একা একা বই দেখে কতটুকু ইমপ্রুভ করা যাবে। থিঙ্কিং ইংলিশ এই বইটাতে আপনি একটা প্রপার গাইডলাইন পাবেন, যেরকম আমরা ডিফারেন্ট লাইফগুলোতে গাইডলাইন দিই, সেরকম একটা গাইডলাইন পাবেন। এবং সেখানে কিছু আপনারা রিটেন, যেমন অ্যাডভান্সড ইংলিশ, তারপর হচ্ছে আপনার ইডিওমেটিক এক্সপ্রেশন, তারপর কমন এক্সপ্রেশন, প্রনাউন্সিয়েশনের কিছু প্র্যাকটিস, কিছু ওয়ার্ডস, এবং তারপরে হচ্ছে কিছু কলোকেশনস, এগুলো আপনার মুখস্থ করতে পারবেন। এগুলো হয়তো আপনার কাজে দিবে, কিন্তু স্পিকিং করার জন্য স্পিকিং পার্টনার লাগবে। একা একা জব হোল্ডার হন আর পাইলট হন আর যাই হন না কেন, একা একা প্র্যাকটিস করলে স্পিকিং কখনো ডেভেলপমেন্ট করবে না। স্পিকিং এর জন্য একটা স্পিকিং পার্টনার লাগবে। স্পিকিং পার্টনার বলতে আপনার সন্তান হতে পারে আপনার স্পিকিং পার্টনার, আপনার কিডস, আপনার হাজব্যান্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার রিলেটিভস, আপনার ফ্রেন্ডস হতে পারে আপনার স্পিকিং পার্টনার। স্পিকিং পার্টনার ছাড়া স্পিকিং স্কিল কখনো ডেভেলপমেন্ট করবে না। তার সাথে প্র্যাকটিস করতে পারবে। আমাদের এই বইটাতে আপনি গাইডলাইন পাবেন কিভাবে স্পিকিংটা প্র্যাকটিস করতে হয়, কি কি ধরনের অ্যাপ ইউজ করবেন, কোন কোন ধরনের মুভিজ দেখবেন, বেসিক মুভিজ, ইন্টারমিডিয়েট লেভেল মুভিজ, অ্যাডভান্স লেভেল মুভিজ, এইগুলো সম্পর্কে ডিটেল আইডিয়া পাবেন। বাট আপনার প্র্যাকটিস করা লাগবে, কিন্তু প্র্যাকটিস না করে বই পড়ে যেরকম ড্রাইভিং শেখা যায় না, বই পড়ে কখনো স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করা যায় না, তবে গাইডলাইন পাওয়া যায়। ঠিক আছে? ওকে, সো আপনারা যদি বইটা কালেক্ট করতে চান, যিনি কালেক্ট করতে চাইবেন তাকে যদি হার্ড কপি কিংবা আমাদের যদি এই কপিটা যদি কেউ কালেক্ট করতে চায় তাহলে তাকে আপনি ডিটেল দিয়ে দেন। আর যদি কেউ পিডিএফ কালেক্ট করতে চায় তাহলে যাতে সেই পিডিএফ এর জন্য ইয়াস লিখতে হবে। ইয়াস লিখলে আপনাকে এটা লিস্টেড করে রাখা হবে, আমাদের পিডিএফ ছাড়া মাত্র আপনাকে নক করা হবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বইটা নিতে চাইলে কিভাবে নিতে হবে? আমাদের ইনবক্সে একটু নক করেন, আপনার সাথে কিছুক্ষণের মাঝখানে যোগাযোগ করা হবে। আমাদের আগামীকালকে অফিস টাইমে আপনার সাথে যোগাযোগ করা হবে, এবং সেক্ষেত্রে আপনি পিডিএফ চান কিংবা নর্মাল বই চান আমাদেরকে জানালে দেন আপনার সাথে যোগাযোগ করা হবে। আলমা সানজিদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ঠিক আছে, থ্যাংক ইউ। হাউ আর ইউ আলমা সানজিদা? আই এম সো হ্যাপি দ্যাট ইউ আর হিয়ার। আপনাদের লাইভে কারেন্ট থাকে না, তাই জয়েন করতে পারি না, অনেকদিন পর আজ দেখছি। ও, ইলেকট্রিসিটি তো থাকবে না এখন, ইলেকট্রিসিটি তো থাকার এখন টাইম নাই, বুঝো নাই? এখন আর ইলেকট্রিসিটি থাকবে না। ওই ইলেকট্রিসিটি থাকলে তুমি কি সুইডেনে থাকো নাকি যে তোমার ইলেকট্রিসিটি থাকবে? তুমি এটা কিভাবে আশা করো? সো ইলেকট্রিসিটি থাকবে না, এটা নিয়ে আমাদের বাঁচতে হবে। অ্যান্ড উই আর ফ্রম বাংলাদেশ, সো এটা ভেরি ন্যাচারাল। এটার মাঝখানে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর তুমি যে বেঁচে আসো এটা তো তোমার জন্য বেশি। আবার বলে ইলেকট্রিসিটি থাকে না, আলহামদুলিল্লাহ তুমি বেঁচে আসো। হ্যাঁ, এর বেশি এক্সপেক্ট করবা না কিন্তু, খবরদার। ওকে ওকে, আচ্ছা। নূরজাহান দিয়ান, এই বুক দিয়ে কি প্রনাউন্সিয়েশন শেখা যাবে? হ্যাঁ, ভালো একটা কোয়েশ্চেন করেছেন। প্রনাউন্সিয়েশন শেখা যাবে। প্রনাউন্সিয়েশনে এখানে এই বুকটাতে থাং টুইস্টার প্র্যাকটিসের 2টা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে নর্মাল থাং টুইস্টার প্র্যাকটিস, আর একটা হচ্ছে লেটার ওয়াইজ টাং টুইস্টার প্র্যাকটিস। লেটার ওয়াইজ টাং টুইস্টার প্র্যাকটিসগুলো যদি প্র্যাকটিস করেন, একটা সাউন্ড
1 সপ্তাহ 1 মিনিট করে, তাহলে কিন্তু আপনার অনেক ডেভেলপমেন্ট হবে। এবং অ্যানাদার থিং ইজ দ্যাট এখানে আমাদের ট্রান্সলেশনের যে চ্যাপ্টারটা আছে সেটা একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনি আমাদের এই যা যা প্রনাউন্সিয়েশন, এই প্রনাউন্সিয়েশনগুলোতে আপনি কিন্তু সবগুলোর মানে এই যে এখানে কিউআর কোডটা আমি মনে দেখাতে পারছি কিনা, এই যে কিউআর কোডটা, এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনি একদম ডিরেক্টলি এটার সাথে কানেক্টেড হয়ে যাবেন আমাদের এই প্রনাউন্সিয়েশনগুলো কিভাবে করতে হয় তার অডিওর সাথে, রাইট? তাহলে এটার মাধ্যমে আপনি প্রনাউন্সিয়েশন অবশ্যই প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আচ্ছা, নূরজাহান দেওয়ান ইয়াস বলেছেন, আমরা একটু এগুলো নোট ডাউন করে রাখি। ওকে, নীলা ইস্টাদ, বাংলা থেকে অনুবাদ করে ইংরেজি বললে কেন ফ্লুয়েন্সি আসে না? দুইটা ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আপনি আপনার মাথার ভিতরে কাজ করবেন তখন আপনার পক্ষে কোনোভাবেই আপনার ফ্লুয়েন্ট হওয়া সম্ভব না। বিকজ দুইটা ল্যাঙ্গুয়েজ যখন আপনার মাথায়, আপনি তো রোবট না, ইউ আর এ হিউম্যান বিং, রাইট? বাংলা শেখার জন্য ইংলিশের কোনো দরকার নেই, ইংলিশ শেখার জন্য বাংলার কোনো দরকার নেই। ঠিক যেরকম হিন্দি যখন আপনি শিখেছেন কিংবা হিন্দি যখন মুভি দেখেছেন তখন বাংলা ইংলিশ কোনোটাই আপনার দরকার পড়েনি। আপনি যখন বাংলা দিয়ে শিখবেন, ইংলিশ দিয়ে শিখবেন, যখন ট্রান্সলেট করবেন তখন কিন্তু একদম মানে ল্যাঙ্গুয়েজের 12টা বাদ বেজে যাবে। তো ট্রান্সলেট করার যাবে না, ট্রান্সলেট করার টেন্ডেন্সি থেকে নিজেকে সরায় নিয়ে আসতে হবে। এবং আপনার লার্নিং দ্য স্লিপিং এর ভিডিওসগুলোকে দিয়ে প্র্যাকটিস করতে হবে। অনুবাদ করে আপনি কখনোই, মানে আপনি যখন কারোর সাথে কনভারসেশন করছেন আপনি মাথার মাঝখানে অনুবাদ করে করে আপনি তো কথা বলতে পারবেন না, আপনি ওয়ার্ড খুঁজে পাবেন না। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন, রাইট? এই বুক দিয়ে কি আছে প্রনাউন্সিয়েশন? আলহামদুলিল্লাহ ম্যাম, মিস ইউ আ লট। আই অলসো মিস ইউ আ লট। আমাদের ফুল টিম তোমাকে মিস করে, আমাদের এখন আর ভালো লাগে না তোমাকে ছাড়া। চলে আসো তুমি আবার। ওকে, নীলা ইস্তাদ, প্রে ফর মি, যাতে আমি দেশ থেকে বের হয়ে সুইডেনে যেতে পারি। ওকে, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। অল্প বয়সে যাও, 90-এর পরে যাওয়ার প্ল্যান করে কোনো লাভ নাই। গো অ্যাজ সুন অ্যাজ পসিবল, লিভ দ্য কান্ট্রি অ্যাজ সুন অ্যাজ পসিবল ইফ ইউ গেট দ্য চান্স। তোমার যে ওই হায়ার এডুকেশনের যেটার জন্য তোমার প্ল্যান ছিল, আই হোপ ইউ আর গোয়িং টু লিভ দ্য কান্ট্রি সুন, ইনশাল্লাহ। জি ম্যাম, দেখতে পেয়েছি। কেউ কি কোডগুলো, হ্যাঁ কিউআর কোডগুলো, আচ্ছা ওকে। আমাদের আজকে একটা কোয়েশ্চেন এসেছে যেটা আমাকে অফিসের টাইমে আমাকে করা হয়েছিল। কোয়েশ্চেনটা আমি এখনো পাই নাই। একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমার বয়স 53 ইয়ার্স ওল্ড, সেক্ষেত্রে আমি কি পারবো কিনা, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। সো আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করছি। আমার বয়স 53 ইয়ার্স ওল্ড, সেক্ষেত্রে আমি করতে পারবো কিনা। আচ্ছা, আমরা যেহেতু অ্যাডাল্ট লার্নার নিয়ে কাজ করি, স্পিকিংটা আসলে কাদের জন্য দরকার? একটা হচ্ছে যারা স্টুডেন্ট যারা হচ্ছে আপনার মাত্র জবে ঢুকবে, এবং যারা হচ্ছে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, এবং আরেকজন হচ্ছে যে আপনার দেশের বাইরে ফ্রিকোয়েন্টলি ভিজিট করতে হয় তাদের জন্য। তো আমাদের এরকম অনেকে আছেন যে তাদের বাচ্চারা দেশের বাইরে থাকেন এবং তারা কিন্তু তাদের ওখানে গিয়ে কমিউনিকেট করতে একটু প্রবলেম হয়। সো দে উড লাইক টু সলভ দ্যাট প্রবলেম। আমাদের এরকম অনেকেই আছে যাদেরকে আমরা ট্রেন আপ করছি, আমাদেরকে যারা চেনে, যারা আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে যারা তারা এটা খুব ভালোভাবে জানে। সো এটা কোনো ব্যাপার না। তবে এখানে একটা তবে আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্রিটিক্যাল কিছু স্টেজ আছে। 0 to 5 ইয়ার্স হচ্ছে একটা মানুষ সবচেয়ে বেশি ল্যাঙ্গুয়েজকে অ্যাকোয়ার করতে পারে। তারপর আমাদের বয়স যত বাড়তে থাকে তত আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে ক্যাপাবিলিটিটা সেটা কমতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে সেই ক্যাপাবিলিটিটা কমতে থাকে। তো যখন আপনি অনেক বয়স হয়ে যাবে আপনার, তখন এটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা, পয়েন্ট টু বি নোটেড, তখন এটা আপনার জন্য কঠিন বাট অসম্ভব না। আপনার যখন 53 or 55 ইয়ার্স ওল্ড আপনি স্প্যানিশ শিখতে চাইলেন, সেটা আপনার জন্য অনেক কঠিন। কিছু কিছু ক্ষেত্রে অসম্ভব, আবার অসম্ভব নাও, এটা ডিপেন্ড করে এর আগে আপনার কি আছে। এই ইংলিশ কিন্তু আপনার নতুন কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা কিন্তু আপনি প্লে গ্রুপ থেকে পড়ে আসছেন, এটা একদম নতুন না আপনার কাছে। ইউ হ্যাভ এভরিথিং ইনসাইড ইউ, যার কারণে আমরা 16 ক্লাসে আমরা এটা করাতে পারি, তাই না? আমরা মানুষকে ট্রেন আপ করতে পারি। অনেক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষজন কিন্তু আমাদের কাছে কোর্স করে যায়, ডক্টর করে যায়, ইঞ্জিনিয়ার করে যায়, আমাদের ইভেন আমাদের ইউনিভার্সিটির প্রফেসররাও করে যায়। যেহেতু আমাদের আইডি রিভিল করার কোনো সুযোগ নাই, আমরা এটা পুরোপুরি কোনো ক্লাস আমরা রেকর্ড করি না, আমরা ওই জায়গাগুলো আমাদের সেকেন্ডারি মার্কেটিং আমরা করি না। তো সেই জায়গা থেকে আমরা এগুলো আমাদের ক্লায়েন্টদের আমাদের কনফিডেন্সিয়ালিটি আমরা বজায় রাখার চেষ্টা করি। সো 53 ইয়ার্স হলে ডেফিনেট আপনি করতে পারবেন, সেটা কোনো ব্যাপার না। একটু প্র্যাকটিস করতে হবে এবং আপনার এখানে প্র্যাকটিসে একমাত্র জায়গা, এবং ইংলিশ আপনার জন্য নতুন না,
রাইট। এবং আমরা যে টেকনিকগুলো, যেমন আমাকে আজকে একজন কোয়েশ্চেন করেছেন যে এত পড়াশোনা, আমার এত বয়স হয়ে গেছে, আমি পড়াশোনা থেকে এত দূরে আছি, তো আমি কিভাবে আসলে করব, বিকজ আমার তো পড়াশোনা থেকে আমি অনেক বছর দূরে। ভাই, আমরা আপনাকে পড়াশোনা করাবো না। আমাদের প্রথম শর্তেই হচ্ছে আমরা সাবকনশাস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে আমরা বিশ্বাস করি। আমি আবার রিপিট করছি, সাবকনশাসলি আমি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে বিশ্বাস করি। আমাদের যে কাজগুলো আমরা করি, লার্ন ইংলিশ ওয়াইল স্লিপিং, রাইট। আপনাকে আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট দিব না, শিট দিয়ে আপনাকে বলবো না, ওয়ার্কশিট দিয়ে বলবো না যে আপু আপনি এগুলো মুখস্থ করেন। আমাদের এইসব কোনো কাজ নাই, এগুলো অন্যান্য প্ল্যাটফর্মের কাজ। অন্যান্য প্ল্যাটফর্মে এগুলো ওরা করতে পারে, বাট আমাদের সেই যোগ্যতা নাই যে আমরা স্ক্রিপ্ট মুখস্থ করায় স্পোকেনে ভালো করাবো। আমাদের এখানে মেমোরাইজেশনের কোনো কিছু নাই, যে আপনাকে কোনো কিছু মেমোরাইজ করতে হবে না। ভাই, আমরা তো বাচ্চাদেরকে মেমোরাইজ করাই না, আপনাদেরকে কি মেমোরাইজ করাবো, প্রশ্নই আসে না। তো সেই জায়গা থেকে আপনাদেরকে যেই অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনাকে হয়তো মুভি ক্লিপ দেখতে বলা হবে, মোটিভেশনাল ভিডিওস দেখতে বলা হবে, রিলিজিয়াস স্কলারদের ইংলিশ স্পিচটা শুনতে বলা হবে, আপনাকে বেকিং জানলে বেকিং এর ইংলিশ ভিডিওসগুলো আপনাকে শুনতে বলা হবে। মানে আপনাকে এরকম একটা ভিডিওস দেওয়া হবে যে হাউ টু আইডেন্টিফাই টক্সিক পিপল। তো ওই ভিডিওটা দেখে আপনি শিখবেন কিভাবে টক্সিক পিপলকে আপনি ডিল করবেন, বাট সাবকনশাসলি আপনি আপনার ইংলিশটাকে অ্যাকোয়ার করবেন। সো আমরা কিন্তু এগুলো মুখস্থ হতে আমরা বিশ্বাস করি না, আমরা কোনোদিনই কাউকে মুখস্থ করতে বলি নাই, এবং এই ধরনের কোনো কাজ আমরা করতে বলি নাই। সো আমাদের টেকনিকগুলো কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস আছে কালকে, আগামীকালকে। আমাদের দুইটা ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি, একটা হচ্ছে ফ্রাইডে স্যাটারডে 7টা থেকে 9টা, এবং আরেকটা হচ্ছে সোম এবং বুধবার, রাইট। সোম এবং বুধবারে রাত্র 9টা থেকে 11টা। এটা হচ্ছে আমাদের খালি হয়ে যাবে। আমাদের এই যে ফারহান আপু সম্ভবত ওই ব্যাচের, একটু আগে উনি নক করছিলেন। সো ওই ব্যাচটার জন্য আমরা উই আর গোয়িং টু স্টার্ট দিস 2 ব্যাচেস। সো আপনারা যারা ইন্টারেস্টেড, ওই ব্যাচের জন্য আমরা ওরিয়েন্টেশন ক্লাস শুরু করব। সো প্লিজ জয়েন দ্য ওরিয়েন্টেশন ক্লাস, এবং আমাকে ডিরেক্টলি আপনারা কোয়েশ্চেনগুলো করতে পারেন, আপনাদের যা যা মনে কোয়েশ্চেন আছে। ওকে, ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড, আপনাদের লাইভগুলো থেকে অনেক কিছু শেখা যায়। অনেক ধন্যবাদ এত সুন্দর লাইভগুলো উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদের ফিমেলদেরকে পাঠান, বাচ্চাদেরকে পাঠান। ইনশাল্লাহ আমাদের উপকার হবে, আপনাদের উপকার হবে। আমি এই বইটি এখন পড়ছি। কিছু ইউটিউব চ্যানেলের নাম আছে এখানে যা আমার ইংলিশ প্র্যাকটিসে আমাকে অনেক হেল্প করছে। গ্রেট গ্রেট। প্র্যাকটিস করেন। প্র্যাকটিস স্পিকিং এর ক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছুই করার নেই। প্র্যাকটিসের বাইরে কিছুই করার নাই। ইটস লাইক ড্রাইভিং, ইটস লাইক সুইমিং, ইটস লাইক বেকিং। এখন বেকিং তো আপনি বই পড়ে হয়তো আপনি আইডিয়া পাবেন, কিছু টিপস পাবেন, বাট বেকিংটা আপনার নিজের করতে হবে, হাত পোড়াতে হবে, তাই না? প্র্যাকটিসের মাধ্যমে একমাত্র আপনি সবকিছু সলিউশন পাবেন। আর প্র্যাকটিস না করলে কোনো কিছু কোনো রেজাল্ট পাবেন না। একদম সিম্পল কথা। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ নট গেট দ্য রেজাল্ট। কি হয়েছে? ওকে। সো আর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একটা কোশ্চেন, ফিমেল কোর্সেতে কি কোনো বয়স নির্ধারণ করা আছে? কারণ অনেকেই আছে যাদের বয়স 50+, তারা কি এই কোর্সটিতে ভর্তি হতে পারবে? ডেফিনেটলি ভর্তি হতে পারবে। আমাদের তো 18+ হলেই ভর্তি হতে পারবে। 18-এর নিচে থাকলে কিডস স্পোকেন, টিনেজার স্পোকেনে তাদেরকে দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। সো আমাদের ওইটা যেটা বলেছি একটু আগে, আমি বলেছি ডেফিনেটলি তারা পারবে, না পারার কোনো কিছুই নাই। এবং ইজ দ্য এনি অপশন, এটা হচ্ছে আমার কথা। কোনো অপশন কি আছে? আপনার দেশের বাইরে আপনার বাচ্চারা থাকে, আপনাকে ফ্রিকোয়েন্টলি সেই দেশে ভিজিট করতে হবে। আপনার কি ডেভেলপমেন্ট, স্পিকিংটাকে ডেভেলপমেন্ট করা ছাড়া কি আর কোনো অপশন আপনার কাছে আছে? যখন আপনার কাছে কোনো অপশন নাই, তখন আপনাকে স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করতেই হবে, এবং আপনি করতে পারবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? আর কোনো রাস্তা নেই তো। রাস্তা থাকলে তাহলে আপনি নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, যেমন স্প্যানিশ, ইন্টারন্যাশনাল 6টা ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো ট্রাই করতে পারবেন। বাসার থেকে বের হলে বাইরের আমেরিকা, আমি যতটুকু জানি উনি শি ইজ ফ্রম আমেরিকা, তো সেই জায়গা থেকে আপনি যদি প্র্যাকটিস যদি না করেন, তাহলে আপনি আসলে বাইরে গিয়ে কিভাবে আপনি কমিউনিকেটটা করবেন? আপনাকে তো বাসা থেকে বের হতে হবে, তাই না? শারমিন আপু, আমি মনে হয় উত্তরটা দিতে পেরেছি, রাইট? কত কত ইংলিশ জানলে স্পোকেন ইংলিশ শেখা যায়? আল্লাহ, কত কত ইংলিশ জানলে স্পোকেন ইংলিশ শেখা যায়। আচ্ছা আচ্ছা, কত কত ইংলিশ জানলে টানলে কিছু নাই, প্র্যাকটিস করবেন, আসেন, বই কিনেন। আমাকে খালি কোয়েশ্চেন করে করে চলে যাবেন, বই কিনবেন না, তা তো হবে না। বই কিনেন, সেখানে একটা গাইডলাইন পাবেন। লাইভগুলো দেখেন, সেখানে একটা গাইডলাইন পাবেন।
রাইট। আর হচ্ছে কত কত ইংলিশের কিছু নাই এখানে আপনাদের। আমরা যখন অ্যাডাল্ট লার্নার নিয়ে কাজ করি এবং সবাই শিক্ষিত, তো সেক্ষেত্রে আপনাকে একটা গাইডলাইনের মাঝখানে থাকলে এবং আপনি গাইডেড ওয়েতে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনার খুব বেশি টাইম লাগার কথা না। কত কত ইংলিশ জানলে আসলে ব্যাপারটা এরকম না। আপনার যেমন ধরেন শ্রমিক ভিসায় যারা দেশের বাইরে যায়, তারা তো ইংলিশে পিএইচডি হোল্ডার না, বাট তারা তো অনেক দুর্দান্ত করে সেখানে বছরের পর বছর থাকে। তাদের প্রনাউন্সিয়েশন, ডেলিভারি, ওয়ে অফ স্পিকিং সবকিছু তো অনেক দুর্দান্ত হয়ে যায়। তো ওরা কি অনেক ইংলিশ জানে? তারা তো জানে না, বাট দে অ্যাকোয়ার দ্য ল্যাঙ্গুয়েজ। ওকে ফাইন। এখন অনেক বেবিরা আছে যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তারা হচ্ছে 3 বছর, 3.5 বছর, 4 বছর স্কুলে যাওয়ার পর এত সুন্দর করে কথা বলে, কিংবা স্কুলে না গিয়েও তারা এত সুন্দর করে কথা বলে। এটা কিভাবে বলে? তারা তারা কি অনেক ইংলিশ জানে শারমিন আপু? দে ডোন্ট নো মাচ ইংলিশ। অনেক ইংলিশ জানতে হবে না স্পিকিং এর জন্য। আপনাকে জাস্ট নির্লজ্জ হতে হবে, বেহায়া হতে হবে, বেশরম হতে হবে। এই তিনটা হতে পারলে আপনার আর কিছু লাগবে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষই অন্যান্য সমস্ত সেক্টরে এটা নির্লজ্জ, বেহায়া, বেশরম। শুধু স্পিকিং এর সেক্টরটাতে অনেকে হতে পারে না। তো যদি আমরা স্পিকিং এর সেক্টরটাতে হতে পারি যে আমি স্পিকিং করব উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি লজ্জা, আমি কথা বলার প্র্যাকটিস করব, তাহলে আপনার কিছুই লাগবে না। রাইট। গ্রামার নিয়ে মাথা ঘামালে স্পিকিং করা যায় না। প্রনাউন্সিয়েশন নিয়ে অতিরিক্ত মাথা ঘামালে আপনার স্পিকিংটা আপনার নষ্ট হয়ে যাবে, মানে ফ্লুয়েন্সিটা নষ্ট হবে শুরুর দিকে। তারপর আপনাকে সবকিছু ডেভেলপমেন্ট করতে হবে গ্র্যাজুয়ালি, এবং তার কিছু টেকনিক আছে। রাইট। টেকনিকগুলো আপনারা পাবেন আমাদের বইটা থেকে, আমাদের বিভিন্ন লাইভ থেকে, আমাদের যেই ওরিয়েন্টেশন ক্লাসগুলো আছে সেগুলোতে যদি আপনারা জয়েন করেন, সেখানে ডিরেক্টলি আমাকে কোয়েশ্চেন করতে পারবেন। আপনাদের যা যা কোয়েশ্চেন, ওখানে কোয়েশ্চেন করতে কোনো টাকা লাগবে না। কোর্সে এনরোল করতে ইউ উইল হ্যাভ টু পে। বাট ইফ ইউ এন্টার ইনটু আওয়ার ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসেস, যেটা সপ্তাহে একটা করে হয়, ওই ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে জয়েন করে কিন্তু অ্যাক্টিভলি ক্যামেরা অন করে ক্লাসে জয়েন করতে হবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। শুধু সেক্ষেত্রে আপনি সমস্ত কোশ্চেন আনসার পাবেন। ওকে, আমি মনে হয় আপনাদের সবগুলো কোশ্চেন আনসার দিতে পেরেছি। আই এম সো হ্যাপি দ্যাট অল অফ ইউ হ্যাভ জয়েন অ্যান্ড মে টুডে ইউ হ্যাভ মেড দ্য মানে লাইভ effective and fruitful. Thank you so much for joining today. I hope all of you would join in our orientation class. Thank you so much for joining. Assalamu alaikum.